মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। ভেবেছিলেন দুঃস্বপ্ন শেষ। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যে কাগজটি হাতে পেলেন সেটাই যেন জীবনের সবচেয়ে বড় ধাক্কা। চিকিৎসা বিল প্রায় 15 কোটি টাকা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। আইডাহো থেকে মায়ের সঙ্গে দেখা করতে ক্যালিফোর্নিয়ার ওরোভিল শহরে গিয়েছিলেন ক্রিস হাওয়ার্থ। বৃষ্টির দিনে বাড়ির বাগানে হাঁটার সময় অসাবধানতাবশত একটি বিষধর র্যাটল স্নেকের ওপর পা পড়ে যায় তার। মুহূর্তের মধ্যেই সাপটি পরপর 2বার দংশন করে। প্রথমে ক্রিস বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন হয়তো কোনো কাটা ফুটেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই শ্বাসকষ্ট, জিহ্বা অবশ হয়ে যাওয়া এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়ার মতো গুরুতর উপসর্গ দেখা দেয়। তখনই তার স্ত্রী জেনি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। প্রথম হাসপাতালে চিকিৎসকরা তাকে 36 ভায়াল অ্যান্টিভেনম দেন, কিন্তু হাসপাতালের মজুদ শেষ হয়ে গেলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে স্ট্যানফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আরও 18 ভায়াল অ্যান্টিভেনম দেওয়া হয়। সব মিলিয়ে তার শরীরে প্রয়োগ করা হয় 54 ভায়াল অ্যান্টিভেনম। চিকিৎসার মাঝে ক্রিস ডিআইসি বা ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন নামে একটি জটিল সমস্যায় আক্রান্ত হন। এতে শরীরের রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যা তার জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলে দেয়। তবে চিকিৎসকদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু আসল ধাক্কা আসে হাসপাতাল থেকে ছাড়ার পর। বীমা কার্যকর হওয়ার আগেই তার চিকিৎসার মোট বিল দাঁড়ায় 13 লাখ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 15 কোটি টাকা। ক্রিসের স্ত্রী জেনি জানান, শুধু একটি অ্যান্টিভেনম ভায়ালের দামই ছিল $13,000, আর স্ট্যানফোর্ড হাসপাতালে প্রতি রাতের বেড ভাড়া ছিল প্রায় $61,000। এর সঙ্গে রক্ত সঞ্চালন, সিটি স্ক্যান এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার খরচ যোগ হয়ে বিলের পরিমাণ পৌঁছে যায় আকাশছোঁয়া অঙ্কে। দীর্ঘ চিকিৎসার পর ক্রিস এখন প্রায় 80% সুস্থ, তবে পায়ের ব্যথা ও ফোলাভাব এখনো পুরোপুরি কমেনি। গত 26 মে থেকে তিনি কাজে যেতে পারেননি। বেতনের ছুটিও শেষ হয়ে যাওয়ায় পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। এই কঠিন পরিস্থিতি সামাল দিতে ক্রিসের পরিবার অনলাইনে তহবিল সংগ্রহ শুরু করেছে। ইতিমধ্যে অনেক মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন। একটি সাপের ছোবল থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন ক্রিস হাওয়ার্ড, কিন্তু সেই জীবন বাঁচানোর মূল্য প্রায় 15 কোটি টাকার চিকিৎসা বিল হয়ে সামনে আসবে তা হয়তো তিনি কখনো কল্পনা করেননি। এই ঘটনায় আবারও প্রশ্ন তুলছে, জীবন বাঁচানো কি এতটাই ব্যয়বহুল? সাইমুম আনাম সাজিদ, মানব কণ্ঠ।